হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে আবার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, দক্ষিণ ভারতীয় খাবার, মেদু বড়া। এই মেদু বড়া বানানোটা খুব সহজ, দেখতে যতটাই কঠিন হোক না কেন বাড়িতে বানিয়ে ফেলা খুব সহজ। এই বড়াগুলো আমরা রাস্তা থেকে অনেক কিনে খাই, রাস্তার ধারে চপের দোকান থেকে, কিন্তু আমি বলবো যে তোমরা এইসব দোকান থেকে বাইরে থেকে না খেয়ে নিজেরাই বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো এই মেদু বড়া। যার জন্য আমি বিউলির ডালটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ডালটা ভেজানো ছিল। তোমরা চাইলে 6 থেকে 7 ঘন্টাও ভিজিয়ে নিতে পারো। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তোমাদের ডালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এবার জলটা ঝরিয়ে হাতে করেই আমি ডালটাকে তুলে নিচ্ছি। তোমরা ছাঁকনির সাহায্যেও জলটাকে ছেঁকে নিতে পারো। এবারে জল তো দিতেই হবে, কিন্তু সামান্য সামান্য জল দিয়ে ডালটাকে পেস্ট করতে হবে। যতটা জল কম পরিমাণে লাগে আর কি, ততটাই কম দিতে হবে। আর এই ডাল বাটার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দেব। যে যার স্বাদ অনুযায়ী তোমরা ঝাল কম বেশি করতে পারো। আদাটা এই পরিমাণই দেবে, এর বেশি দিলেও ভালো লাগবে না আর কমও দিও না। এই দেখো বন্ধুরা, আমি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়েছি। এই পেস্টটা দেখতে যতটাই সফট হয়েছে না, খেতে দেখতে যতটাই সফট হয়েছে, খেতেও ওর জন্য বড়াগুলো ততটাই সফট হয়েছিল। যাই হোক বন্ধুরা, এইভাবে করে আমি টোটাল পেস্টটা বানিয়ে নিচ্ছি। আমি 250 গ্রামের মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই বিউলির ডাল দিয়েই, এই একটা ডাল দিয়েই আমি 3 ধরনের আইটেম বানাবো। এই 3 ধরনের আইটেমের টোটাল রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডালটা নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে, আর দেখো এখানে বাটি করে রাখা আছে। সেই ডাল দিয়ে আমি আরও একটা নতুন সুন্দর রেসিপি বানাবো। এখন সেটা আমি বলছি না, আমার চ্যানেলে কাল পরশুর মধ্যেই এসে যাবে, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও। এবার দেখো বন্ধুরা, আমি সামান্য নুন দিয়ে প্রথমে চামচের সাহায্যে, তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের চামচের সাহায্যে একটুখানি তুলে ডাল দেখাচ্ছি। দেখো ডালটা ডুবছে না, ভেসে আছে, দেখতে পাচ্ছ তোমরা? এইবারেই তোমাদের বুঝতে হবে যে ডালটা ভীষণ ফ্লাপি হয়েছে। এরকম ডালটা যখন ফ্লাপি হবে তখনই আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি এখানে গ্যাসে তেল তো অলরেডি বসিয়ে দিয়েছি, আর ডালের পরিমাণটা কিছুটা কমিয়ে নিয়েছি, কারণ আমি তোমাদের আগেই বললাম যে এইটা দিয়ে আমি 3টে আইটেম বানাবো। এইটা প্রথম আইটেম। আমি বড়া বানানোর জন্য এখানে চাল গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো করা চালটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম, যাতে ক্রাঞ্চি হয় বড়াটা। আর ভালো বাইন্ডিংসের জন্য আমি এখানে ওই 1.5 চামচের মতো ময়দা অ্যাড করছি, একটু ভালো বাইন্ডিংসের জন্য। এইভাবে করে এবারে পুরো ব্যাটারটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই চালটা আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটাই ড্রাই করে আমি শুকনো করে বেটে নিয়েছি আর কি। আর দেখো বন্ধুরা, আমি এখানে জলের পাত্রে তোমাদের দিয়ে দেখালাম যেরকম দই বড়া বানানোর সময় ফ্লাপি এটা ডোবে না, আর এখানে কিন্তু এটা ডুবে যাবে, কারণ হচ্ছে চাল, তারপরে হচ্ছে ময়দা, সমস্ত কিছু দেওয়া থাকবে বলে। খুব সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নিয়ে এবারে আমি একটা পাশে একটা ছোট্ট বাটিতে পরিষ্কার জল নিয়েছি, যেটার সাহায্যে আমি বারবার করে হাতটা ধুয়ে নিচ্ছি। প্রতিবার বড়া বানানোর সময় আমাদের হাতটা ধুয়ে নিতে হবে। আর দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, বড়াটাকে আমি হাতের তালুতে নিচ্ছি হাতটা ধুয়ে, আর মিডিলটা ফুটো করে নিচ্ছি। প্রতিবার কিন্তু হাতটা ধুয়ে নিতে হবে, সেটা আমি বারবার করে তোমাদের মেনশন করে দিচ্ছি। এইভাবে করে যদি প্রতিবার তোমরা হাত না ধুয়ে নাও, হাতে লেগে থাকলে কিন্তু তেলে যখন ছাড়বে তখন বড়াগুলো কিন্তু ছাড়া যাবে না। প্রথমে 3টে বড়া আমি ভেজে নিলাম, শুধু নুন দিয়ে, আর আদা আর অল্প কটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল, একদম অল্প ঝালে আর কি, আমার ছেলের জন্য। জানি না ও কয়টুকু খাবে, কিন্তু ও এই ভাজা পোড়া জিনিসগুলো টুকটুক করে একটু আধটু খায়, তার জন্য ওরটা আলাদা করে 3টে বানিয়ে নিয়েছিলাম। তারপরে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটু মৌরি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আবার ওইভাবেই জলটায় হাতটা ধুয়ে বারবার করে আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি।
এরকমভাবে বড়াটাকে স্প্রেড করে মিডিলটা দেখো ফুটো করে দিচ্ছি। আর যেহেতু হাতে জল থাকছে তাই খুব সুন্দরভাবেই হাত থেকে তেলের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে। এইভাবে করেই তোমরা বড়াটা করে নেবে বন্ধুরা। দেখো আমি সব কটা বড়াই এইভাবে করছি, তোমাদের বারবার করে দেখাচ্ছি, তাই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর তোমরাও সহজেই এই মেদু বড়াটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আমার বাড়িতে নারকেল ছিল না, না হলে আমি নারকেলের চাটনিটাও তোমাদের বানিয়ে দেখাতাম। পরের ভিডিওতে অবশ্যই আমি তোমাদের নারকেলের চাটনিটা বানিয়ে দেখাবো। সেই নারকেলের চাটনি দিয়েও এই মেদু বড়া খেতে খুব ভালো লাগে। আমি এখানে একটা তেঁতুলের চাটনি বানিয়েছি, সেই চাটনি দিয়েই আমি সার্ভ করব মেদু বড়াটা। সেটাও কিন্তু দুর্দান্ত লাগে এই মেদু বড়ার সাথে খেতে। তোমরা চাইলে সেটাও বাড়িতে ট্রাই করতে পারো, সেই রেসিপিটাও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। লাস্টে একটা ছোট্ট বড়া হবে, সেটাও ভেজে নিচ্ছি এইভাবে মিডিলটা ফুটো করে। এইভাবে করে আমরা প্রচুর চপের দোকানে বলো বা যেখানে ধোসা ইডলি পাওয়া যায় সেই সব দোকানে এই বড়াগুলো দেখতে পাই। হেভি কস্টলি হয়, এক একটা বোধহয় 10 টাকা পিস হয়। তো আমি বলবো যে তোমরা বাড়িতেই বানিয়ে নাও, অনেক কম খরচে অনেক ভালো জিনিস তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বয়স্ক সব মানুষের পক্ষেই এটা খুব ভালো হবে। এইভাবে করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন হাই ফ্লেমে 5 মিনিটের মতো বড়াটা ভেজে নেব। বড়াটা ভাজার সময় 2-4টে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক তো যখন ছাড়বো তখন তেলটা ভালো গরম থাকবে, কিন্তু ফ্লেমটা লো থাকবে ছাড়ার সময়। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমরা হাই ফ্লেমে করে 5 মিনিট ভাজবো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে বড়াটা ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে। ডুবো তেলে না করলে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ভাজা সম্ভব নয়। এবার দেখো বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে। চালের গুঁড়ো দেওয়ার কারণটাই এই ছিল যে ক্রাঞ্চি হওয়ার জন্যই চালের গুঁড়োটা দেওয়া হয়েছিল, আর ময়দাটা বাইন্ডিংসের জন্য দেওয়া হয়েছিল। যাই হোক বন্ধুরা, আমি এইভাবে করে প্রতিটা বড়া প্লেটে তুলে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের প্লেটিংটা করে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না বড়াগুলো দেখতে। এই বড়াগুলো এবার আমি তোমাদের তুলে ধরে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। এই বড়াগুলো তোমরা বাড়িতে বানাতেই পারো। আর সরি একটু কথাটা আটকে গিয়েছিল। যাই হোক, এই বড়াগুলো বাড়িতে বানিয়ে তোমরা এরকম একটা চাটনি সাথে সার্ভ করতে পারো। আশা করি সবার খুব ভালো লাগবে আর সবাই খেয়ে খুব প্রশংসাও করবে। আমরা নিজেরাই খেয়েছি, খুব ভালো হয়েছে, দোকানের থেকেও খুব ভালো হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, বাড়িতে ট্রাই করো, আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।